আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি শোল মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে শোল মাছ দিয়ে তেঁতুলের টক। এই গরমে অবশ্যই এই কারিটা ভালো লাগবে। আর এই কারিটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। শোল মাছ দিয়ে তেঁতুলের টকটা রান্না করার জন্য আমি এখানে একটা শোল মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি তেঁতুলের কাঠ। এখানে প্রায় 3 টেবিল চামচ তেঁতুল আছে, আর সেটা গুলিয়ে আমি একটা কাপ তৈরি করে নিয়েছি। অ্যাট ফার্স্ট আমি চুলাটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব তেল, প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে হালকা সোনালি কালার করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, দেব 1 টেবিল চামচ রসুন বাটা। ভিউয়ার্স, মাছের এই কারিটাতে আপনারা চাইলে আদা পেস্টটা বাদ দিতে পারেন, বাট রসুন বাটা অবশ্যই দিতে হবে এবং একটু পরিমাণে বেশি দিতে হবে। এখন দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আর দেব স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। ওনারা এই রসুন বাটা দিয়ে এরকম করে যে কোনো বড় মাছ বা ছোট মাছ দিয়েও হয় রান্না করতেন, এবং যখন রান্না শেষে মিক্সেপে রেখে দিতেন, আমি আবার একটু পরে খাবারের ঘরে যেয়ে মিক্সেপ খুলে গ্রান নিতাম। ভীষণ ভালো লাগতো। আর গ্রামে তো বুঝেনি, মোটা চালের ভাত আর এরকম একটা তরকারি হলে আহা হা, সে কি মজার খাবার। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। ভিউয়ার, যারা আমার রান্নাটি এখন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা আপনার কাছে চলে যায়। ঢেকে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 2 বার মাছটাকে নেড়ে উল্টে দিয়েছি। আমি আর 1 মিনিট পরে তেঁতুলের কাঠটা দিয়ে দেব। ফিরে এলাম 1 মিনিট পর। এখন মাছটাকে একটু উল্টিয়ে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচা মরিচ। আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটাও বেশি ব্যবহার করেছি, কারণ এই তরকারিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এখন দিয়ে দিব তেঁতুলের কাঠ। এটা থেকে আমি বিচিটা ছাড়িয়ে নিয়েছি। আর একটু পানি অ্যাড করব। এখন এটা আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ভিউয়ার্স, রান্নাটা আমার ডান। তেঁতুল দিয়ে শোল মাছের টক। এখন একটা লাস্ট ফিনিশিং হচ্ছে এই লেবু পাতা। এটাকে আমি একটু ছিঁড়ে তারপর চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে এই মাঝখানে এই পাতাটা দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখবো। একটা সুন্দর স্মেল বের হবে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল শোল মাছ দিয়ে তেঁতুলের টক। আর এটা কেমন হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি সত্যি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে আপনার নিয়ারের যারা আছে তাদের সবাইকে একটু শেয়ার করেন, প্লিজ শেয়ার করেন, যাতে আমার রান্নাগুলো বেশি বেশি মানুষ দেখতে পায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।